ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে টানা ৪ দিন ধরে চলছে আন্দোলন। নগর ভবনের প্রধান ফটকও বন্ধ করে দিয়েছে ইশরাকপন্থীরা। আন্দোলনের শুরু থেকেই অচল অবস্থায় পড়ে আছে নগর ভবনের কার্যক্রম। ফলে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাগ্রহীতারা। রোববার 18 মে নগর ভবনের সামনে গিয়ে দেখা যায় সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের প্রধান ফটকের সামনে ঢাকাবাসী ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা এ সময় শপথ চাই ইশরাক ভাইয়ের শপথ চাই, শপথ নিয়ে তালবাহানা চলবে না, অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে, জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনে সেবাগ্রহীতারা প্রবেশ করতে পারছে না বলে মন্তব্য করে সাধারণ মানুষ। বলেন ৪ দিন ধরে তারা আন্দোলন করছে, এর কারণে নগর ভবনের প্রধান ফটকও বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ এখন নগর ভবনে গিয়ে সেবা গ্রহণ তো দূরের কথা, মানুষ তো নগর ভবনের প্রবেশই করতে পারছে না। তারা আরও বলেন এ সমস্যার সমাধান হওয়া উচিত। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে নগর ভবনে যেতে পারবে না, ফলে দিন শেষে সাধারণ মানুষেরই ক্ষতি হবে। সরকারের অতি দ্রুত এটার সমাধান করা উচিত বলে আমরা মনে করছি। এদিকে আন্দোলনকারীরা সকাল থেকে আন্দোলন করলেও দুপুর 12:30টার দিকে তারা নগর ভবনের সামনে থেকে মিছিল নিয়ে গোলাপশাহ মাজার, 0 পয়েন্ট মোড়, পল্টন মোড় এবং প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনের সামনে আসবে বলে জানিয়েছে। গত শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের 30 দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা আদালত অবমাননা করছেন। গেজেট প্রকাশের 20 দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এর আগে গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। প্রসঙ্গত 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন।